এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। না বলা ভালোবাসার পর্ব 2। মোবাইলের অ্যালার্ম বেজে উঠল। রাত 3টা বেজে গেছে। আজকে অনেক ভয় লাগলেও কেমন যেন লাগছে। এভাবে কোনো কারণ ছাড়াই রেগে গেল কাল। ডাকলেই বকে কিনা। আস্তে আস্তে ডাকলাম, লাট সাহেব। যে কি ঘুম পাড়ে বুঝি না। পুরো পৃথিবী উল্টে গেলেও বুঝতে পারবে না, এমনভাবে ঘুমায়। যাই হোক, অল্প পানি নিয়ে মুখে ছিটিয়ে দিলাম। কাজ হয়েছে, উঠে পড়েছে। যাক, আল্লাহ বাঁচালো। এখন আর রেগে নেই। দুজন মিলে আবার নামাজ পড়ে নিলাম। আজকে আর কলেজ যাওয়া হলো না। রাইসাকে কল দিয়ে বলে দিলাম, রাইসা আজ আসবে না। রাফি সকালে অফিসে যাবে, তাই মায়ের সাথে রান্না করতে গেলাম। যদিও রান্নার কাজে সাহায্য করার জন্য বুয়া আছে, তবুও না গেলে কেমন যেন হয়। রাফি ফজরের নামাজের পরে আমাকে রান্না করতে বলেছিল, তাই আরও আশা। ওর প্রিয় খাবার রান্না করতে বলেছে। বিরিয়ানি রান্না করলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। রাফি বলল, এগুলো কে রান্না করেছে? সাইমা বলল, এবারের মতো এমনি খান, একটু খারাপ হয়েছে জানি। রাফির মা বলল, প্রথম প্রথম এমন একটু হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাফি বলল, তাহলে এখন আমি কি খাবো? রাফি বলল, আরে অন্য খাবার আছে তো, সেগুলো খাও। রাফি, কিন্তু এটা ভালো হয়নি, এসব মুখে দেওয়া যায় না। রাফির আব্বু বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খাবার পছন্দ না হলে খেতেন অথবা রেখে দিতেন। কখনো কখনো খাবারের দোষ বর্ণনা করেননি। রাফির মুখ ভার করে উঠে গেল, চলে গেল রুমে। যে সব রেডি হাতে সাহায্য করলাম, উল্টে বকা দিল। খুব কষ্ট পেয়েছি, চুপচাপ চলে আসলাম। দুপুরে রাফি বাসায় আসছে, কিন্তু অভিমান করে আমি কথা বলিনি। ও একবারও আমার সাথে কথা বলল না। জানি ও কোনো কথা বলবে না, তাই সব অভিমান ভুলে আবার নিজেই কথা বললাম। সাইমা বললেন, ব্যস্ত আছেন? রাফি বলল, না। সাইমা বলল, কি রান্না করব? বিরিয়ানি আবার করি, এবার ভালো হবে ইনশাআল্লাহ। রাফি বলল, তখন দেখলাম অভিমান করে চুপ করে আছো, এখন আবার নিজেই কথা বলছো, বিষয় কি? সাইমা বলল, যা ভাবলাম সেটা হলো না, তাই নিজেই কথা বলছি, কি আর করার বলো। রাফি বলল, কি ভাবলে? সাইমা বলল, হাদিসে পড়েছিলাম হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে চুপ করে থাকতো, কোনো কথা বলতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা এত রাগ ভাঙাতো, তাই আমিও অভিমান করে আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহার মতো চুপ করেছিলাম। কিন্তু কেউ কি আছে যা আমার অভিমান ভাঙাবে, তাই নিজেই কথা বললাম। কথাটা হয়তো রাফির মনে বেঁধেছে। রাফি বলল, তুমি সবসময় এমন কথা বলো কেন? সাইমা বলল, আপনি কওমি মাদ্রাসার মেয়ে বিয়ে করলে বুঝতে পারতেন, সেও এভাবেই বলতো। আচ্ছা আমি যাই, এই বলে চলে আসলাম। এবার একটু ভালো করে রান্না করতে হবে। রান্না শেষ করতে মাগরিব হয়ে গেল। নামাজ পড়েই বই নিয়ে পড়তে বললাম। দীর্ঘ সময় পড়ার পর রাইসা দেয়া বইয়ের দিকে দৃষ্টি চলে গেল। রাফির মন পাওয়ার কোনো উপায় খুঁজে পাওয়া যাবে কি না, এই ভাবতে ভাবতে বই খুলে সামনে নিলাম। আজকেও কিছু হাদিসের দৃষ্টি আটকে গেল, আবার মনটাও ভালো হয়ে গেল। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ভালোবাসা ও সুসম্পর্ক আল্লাহর পক্ষ থেকে হয়, আর ঘৃণা বা রাগ গোসা হয় শয়তানের পক্ষ থেকে, কারণ সে আল্লাহর হালাল করা বিষয়ে শয়তান তোমাদের মাঝে ঘৃণা সৃষ্টি করতে চায়। সুতরাং তোমার স্ত্রী তোমার কাছে আসলে তাকে বলো, সে যেন তোমার পিছনে 2 রাকাত নামাজ আদায় করে।
ও আচ্ছা, তার মানে রাফির আমার প্রতি ঘৃণা শয়তানের পক্ষ থেকে। পরের পেজে খুব সুন্দর একটা লেখা, বাসায় স্ত্রীর সাথে যে মুহূর্তগুলো কাটাবেন ঠিক এ সময়গুলো চেষ্টা করবেন প্রিয় মানুষের সাথে গল্প গুজব করে কাটাতে। মাঝে মাঝে হাস্যরস এবং দুষ্টুমি করবেন, এতে আপনাদের মাঝে ভালোবাসা বাড়বে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম প্রায় সময় তার স্ত্রীদের গল্প শোনাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি উম্মে জারাহার বিখ্যাত গল্প শুনিয়েছিলেন যে, হে আয়েশা, আমি তোমাকে আবু জারহার মতো ভালোবাসি যেভাবে সে উম্মে জারহাকে ভালোবাসতো। ইস, রাফি যদি আমার সাথে এমন সময় কাটাতো কতই না ভালো হতো। বইটা বন্ধ করে রাফির কাছে গেলাম, নিজের ইচ্ছে খুশি মতো কথা বলবো ভাবলাম, কিন্তু মা খেতে ডাকলো। আজ মা আর আব্বু আগেই খেয়ে নিয়েছে, আমি আর রাফি শুধু বাদ আছি। রাফি বলল, সাইমা তুমি যাও খেয়ে এসো, আজ আমি খাবো না। সাইমা বলল, খাবেন না কেন? রাফি বলল, খেতে ইচ্ছা হয় না। সাইমা বলল, অল্প হলেও খেতে হবে। আমি আপনার জন্য অনেক কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম, আর বলছেন খাবেন না, না খেলে কষ্ট পাবো। রাফি বলল, আমার খেতে একটুও ইচ্ছে করছে না যে। সাইমা বলল, আমি কিছু মানব না, আপনি চলেন। এই বলে হাত ধরে একটা টান দিলাম, বেসামাল হয়ে পড়ে যেতে লাগলো। আমি পড়ে যেতে দেইনি, ধরে ফেলেছিলাম। এই প্রথম কোনো পুরুষের হাত ধরলাম, খুব লজ্জাও করছে। দুজনে একসাথে খেতে বসলাম। সাইমা বলল, আজকে আপনার হাতে করে খাওয়া লাগবে না, আমি খাইয়ে দিই। রাফি বলল, কি? সাইমা বলল, জি, আজকে একটু হাতে করে খাইয়ে দিই, কেমন? আপনারও কিছু নেকি হয়, আবার আমারও কিছু। রাফি বলল, তাই নাকি? সাইমা বলল, জি, হাদিসে পড়েছি যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্বামীর সাগিরা গুনাহগুলো মাফ করে দিবেন, এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্ত্রীর সাগিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, এবং প্রতি লকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবে। মুসলিম শরীফ হাদিস। রাফি বলল, বাহ, তাহলে খায়া দাও। সাইমা বলল, আপনি এই যে আমার দিকে তাকিয়ে হাসলেন, এতেও কিছু নেকি হলো। রাফি বলল, এতে আবার কিসের নেকি? সাইমা বলল, শোনেন তাহলে, যে স্বামী স্ত্রী উভয়ে একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি হেসে দিবে, তাদের প্রতিটা হাসিতে তাদের আমলনামায় 10টা নেকি লেখা দেওয়া হয়। রাফি বলল, আচ্ছা, এবার খাইয়ে দাও। রাফিকে খাওয়াতে বেশ ভালো লাগছিল তো। দুজনে এক প্লেটেই খেতেছিলাম। রাফি, পানি দাও। সাইমা বলল, এই যে নেন। পানির গ্লাসটা রাখতেই আমি নিয়ে ওর মুখে লাগানো স্থান থেকে পানি খেতে শুরু করলাম। রাফি বলল, তোমার জন্য আলাদা গ্লাস রাখা আছে, ওইটা নিলেই পারো, আমার গ্লাসে মুখ লাগিয়ে খাচ্ছ কেন? সাইমা বলল, যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসে করে পানি খেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ঠিক প্রিয় সহধর্মিনীর ঠোঁট লাগা অংশে ঠোঁট লাগিয়েই পানি পান করতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত খেতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আয়েশার হাতে গোশতটা টান দিয়ে নিয়ে নিতেন, এবং ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিকটায় ঠোঁট লাগিয়ে খেয়েছেন, একই স্থানে তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম খাওয়া শুরু করতেন। এজন্য আমি এমন করলাম। এরপর রাফি আর কিচ্ছু বলেনি। খাওয়া শেষে রুমে চলে গেল। আমিও থালা বাসন ঠিক করে রেখে চলে আসলাম। মাথায় আবার দুষ্টু বুদ্ধি আসছে। সাইমা বলল, বসেই তো আছেন, চলেন ছাদে যাই। রাফি বলল, না, যাও, পড়তে বসো, আর কিছুদিন পরে পরীক্ষা আছে, সেই কথা ভুলে গেছো? সাইমা বলল, ঠিক আছে, পড়তে বসছি। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে, কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ফজরের আজানে ঘুম ভাঙলো, আজ আর তাহাজ্জুদ পড়া হলো না। তাও যেতে রাফিকে ডেকে দিলাম। তাহাজ্জুদ না পড়লেও ফজরের সালাতের জন্য ডেকে দিলেও ফজিলত আছে, হাদিসে আছে, যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয়, ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরের আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। ফজরের নামাজের পরে কোরআন নিয়ে বসলাম।
হে নবীর পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সঙ্গে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তির মনে কুবাসনা জাগে যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। অন্য একটা আয়াতে লিখেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র করার কারণ। বিখ্যাত তাফসিরবিদ ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ উক্ত আয়াতের আলোচনায় বলেন, উক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে কোনো প্রয়োজন পর্দার আড়াল থেকে কিছু চাওয়া বা কোনো মাসআলা জিজ্ঞেস করার অনুমতি দিয়েছেন। সাধারণ নারীরা উপরোক্ত হুকুমের অন্তর্ভুক্ত, কিন্তু গোনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকলে জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখের জিনা হলো দৃষ্টিপাত, কানের জিনা হলো গায়রে মাহরামের যৌন উদ্দীপক কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা, জিহার জিনা হলো গায়রে মাহরামের সাথে সুরসুরিমূলক কথাপথন বলা, হাতের জিনা হলো গায়রে মাহরামের ধরা ও স্পর্শকরণ, পায়ের জিনা হলো খারাপ উদ্দেশ্যে চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় যদি জিনা না করে এবং মিথ্যা পরিণত করে, যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে। তবে পরপুরুষের সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলার সময় কণ্ঠস্বর কঠোর রাখবে, সুমিষ্ট মোলায়েম স্বরে নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট মাসালা বা হাদিসের প্রয়োজনে অন্যান্য সাহাবীগণ আসলে তিনি মুখের উপর হাত রেখে কণ্ঠ বিকৃত করে পর্দার আড়াল থেকে কথা বলতেন, যেন কারো অন্তর ব্যতিগ্রস্ত না হয়। এক নিমিষেই সব পড়ে ফেললাম, নতুন আরও কিছু শিখলাম। সকালের নাস্তা করা হয়ে গেছে, আজকে কলেজে যাব। রাফি আর আব্বু অফিসে যাবে। রাফিকে সব কিছু রেডি করে দিলাম। রাফি বলল, টাকাটা নাও। সাইমা বলল, আমি তো কার এ যাব, আবার কারেই ফিরে আসবো, টাকা লাগবে না তো? রাফি বলল, না তাও রেখে দাও, যদি কোনো কাজে লাগে। সাইমা বলল, ঠিক আছে, সাবধানে যান, আসসালামু আলাইকুম। রাফি সালাম দেওয়ার দরকার কি? সাইমা বলল, দরকার আছে। হাদিসে পড়েছি যে স্বামী বাইরে যাওয়ার সময় তার স্ত্রী ও সন্তানদেরকে সালাম করে বাসা থেকে বের হয় এবং যখন বাহির থেকে এসে আবার সালাম করে, অথবা স্বামী বাসায় আসলে বা বাইরে যাওয়ার সময় স্ত্রী তার স্বামীকে সালাম করে, সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না এবং সব সময় রহমত ও বরকত নাজিল হতে থাকে, কখনো ঝগড়া বিবাদ হবে না সে ঘরে। রাফি বলল, ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সাইমা বলল, জি আপনাদের দেরি হয়ে যাচ্ছে, দ্রুত যান। কলেজ আজ একটু দ্রুতই আসলাম, ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি। রাইসাও চলে এসেছে। কলেজের বাগানের একটা নিরিবিলি জায়গায় যেয়ে বসলাম। বাম পাশে অনেকগুলো গোলাপ গাছ, বড় বড় গোলাপ ধরেছে, দেখতে বেশ ভালো লাগছে। ডান পাশে নাম না জানা হরেক রকমের ফুল, ফুলের উপরে মৌমাছি ঘোরাফেরা করছে। অনেক সুন্দর একটা নীরব পরিবেশ। মন ভালো হওয়ার জন্য এসব প্রাকৃতিক উপাদানই যথেষ্ট। নীরবতা ভাঙলো রাইসার কথায়। রাইসা বলল, কি রে দোস্ত, কি ভাবিস? সাইমা বলল, কি আর ভাববো বল। রাইসা বলল, রাফির কি খবর, ও কি মেনে নেবে? সাইমা বলল, মনে হয় নেবে না। রাইসা বলল, ও কি এই বিষয়ে কিছু বলেছে তোকে? সাইমা বলল, না কিছু বলেনি, তবে আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, আমার রান্না খেতে চায় না, কাল জোর করে খাইয়ে দিয়েছি। রাইসা হেসে বলল, ভালো করেছিস। সাইমা বলল, কাল রাতে ওর সাথে একটু সময় কাটাতে চাইলাম, কিন্তু ও বকে পড়াতে বসলো। এখন আমাকে কিছু উপায় বল যাতে ওর মন পেতে পারি। রাইসা বলল, ও তোর সাথে কোন ধরনের আচরণ করে? সাইমা বলল, ধুর, ছোটোখাটো বিষয় নিয়ে খুব রাগ করে, মুখে যা আসে সেটাই বলে বকা দেয়। রাইসা বলল, শোন, এ সময় তুই একটু রাগ করবি না। যখন ও রাগ করবে তখন তুই একদম চুপ করে থাকবি, কান্না করবি, তাও ঝগড়া করবি না। ও যখন ওর ভুল বুঝতে পারবে ঠিক তখনই কষ্ট পাবে।
সাইমা বলল, আমি এমনিতেই ওর মুখের উপরে ওঠে কিছুই বলি না। রাইসা বলল, আর নিজে ইচ্ছা করে কখনো রাফিকে কষ্ট দেওয়ার কথা বলবি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিলে তার ডাগর চক্ষু বিশিষ্ট হুরি স্ত্রী বলে ওঠে, তুমি তাকে কষ্ট দেবে না, আল্লাহ তোকে ধ্বংস করুক, কারণ সে তার নিকট আগন্তুক, অচিরেই সে তোকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে। সাইমা বলল, ইয়া আল্লাহ, কত মানুষ তার স্বামীকে কষ্ট দেয়। রাইসা বলল, আর এবার কিছু টিপস দিচ্ছি শুন। সাইমা বলল, হ্যাঁ। রাইসা বলল, রাফি রাতে যখন বাড়িতে আসে তখন হাসি মুখে সালাম দিয়ে দরজা খুলবি, এটাও হাদিসে আছে। সাইমা বলল, আজ সকালে এমন একটা কাহিনী করেছিলাম। রাইসা বলল, আর রাফির জন্য সাজগোজ করবি, ও যখন বাড়িতে আসে তার আগেই সাজগোজ শেষ করবি। সাইমা বলল, একেবারে সাজগোজ? রাইসা বলল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেসব সুগন্ধি থাকতো সেগুলো থেকে উত্তম সুগন্ধি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগিয়ে দিতেন। সুগন্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিল, তাই স্বামীদের উচিত তাদের স্ত্রীদের সম্মুখে সুগন্ধি ব্যবহার করা এবং স্ত্রীদের উচিত তাদের স্বামীদের সম্মুখে নিজেকে রং দিয়ে সাজানো, যা তাকে আকৃষ্ট করে। আর স্বামীর জন্য সাজগুজ করতে হবে, কিন্তু অন্য কেউ যেন সেটা না দেখে। সাইমা বলল, ঠিক আছে, আর কিছু বল। রাইসা বলল, এইবার একটা অন্যরকম টিপস দিব, হেব্বি কাজ আসবে। সাইমা বলল, কি টিপস রে? রাইসা বলল, রাফির প্রতি তোর ভালো লাগা, ভালোবাসা একটা ডায়েরিতে লিখে রাখবি, আর সেই মাঝে ডায়েরিটা এমনভাবে রাখবি যাতে মাঝে মাঝে রাফির সামনে পড়ে আর ও খুলে পড়ে। খুলে পড়লে রাফি বুঝতে পারবে যে তুই রাফিকে কতটা ভালোবাসিস। সাইমা বলল, এই বুদ্ধিটা দারুণ। রাইসা বলল, ক্লাসের ঘন্টা পড়ে গেছে, চল এবার। সাইমা, প্রতিদিন এভাবে টিপস চাই কিন্তু। রাইসা বলল, টিপস অবশ্যই দিব, আর আমার দেয়া বইগুলো ভালো করে পড়বি। সাইমা, দুটো শেষ করে ফেলেছি, বাকিগুলো দ্রুত হবে ইনশাআল্লাহ। রাইসা বলল, আরে শোন, মাঝে মাঝে টাকা জমিয়ে রাফিকে কিছু গিফট দিবি, এটাও অনেক কাজে আসে। সাইমা বলল, আচ্ছা। কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। 2 সপ্তাহ চলে গেল। এর মধ্যে রাইসার দেওয়া টিপসগুলো ভালোভাবে ফলো করেও খুব একটা ভালো ফল পাচ্ছি না। এক গ্লাস হতাশ নিয়ে পড়ার রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। মনে বিভিন্ন ভাবনার উদয় হচ্ছে। আর হয়তো রাফির মন পাবো না, রাফি আদেও আমাকে মেনে নিবে না, তবে এখনো আরো অনেকভাবেই চেষ্টা করা যাবে, সেগুলোই করে বন্ধুত্ব দেখাবো। হালকা হালকা বাতাসে আশেপাশের গাছগুলো নড়ছে, পাখিরা পড়ন্ত বিকেলের বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। আকাশ লালচে বর্ণের অনেক আগে থেকে। পুকুরে অনেকগুলো রাজাহাঁস খেলা শুরু করছে। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আমি চুল খুলে দাঁড়িয়ে আছি। আগে এমন পরিবেশ পেলে কিছুই চাইতাম না, আর এখন পেয়েও একাকিত্বে ভুগছি। হঠাৎ করে পুকুরের পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে নজর গেল একটা যুবক আর একটা যুবতী। সম্ভবত ওরা স্বামী স্ত্রী। ওদের ফ্ল্যাট অনেক সুন্দর দেখতে। ব্যালকনিতে দুজন বসে গল্প করছে। মেয়েটার কোলে মাথা রেখে কিছু একটা বলছে। মেয়েটাও অনেক খুশি, দেখতে অনেক ভালো লাগছে। এইভাবেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কাটাতেন। হাদিসে পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাখতেন এবং তার মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা রেখে শুতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবর্তী অবস্থায় উপনীত হতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উরুর উপর শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। এসব দৃশ্য দেখে খুব খারাপ লাগছে। আজকে আমার জীবনেও এমন দিন আসতে পারত, কিন্তু আসেনি। চোখের কোণা না চাইলেও জল চলে এসেছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না।
রুমে চলে আসলাম, উজু করে নিলাম, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা তো মুমিনদের বিপদ দিয়ে পরীক্ষা করেন। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার কথা বলা হয়েছে। দেরি না করে সালাতে দাঁড়িয়ে গেলাম। মনটা খুব খারাপ, নীল ডায়েরিতে কিছু লিখছি। হঠাৎ দরজায় কারো উপস্থিতি লক্ষ্য করলাম। দ্রুত ডায়েরিটা বন্ধ করে পিছনে তাকিয়ে ভয় পেয়ে গেছি। রাফি দাঁড়িয়ে আছে। ডায়েরিটা লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। রাফি ডায়েরিটাকে দেখে ফেলেছে। রাফি বলল, এই তুমি ডায়েরি লিখো? সাইমা বলল, জি লিখি। রাফি বলল, ডায়েরিটা দেখি কি কি লিখেছ। সাইমা বলল, ডায়েরিতে কি লেখা সেটা দেখা লাগবে না। রাফি বলল, দাও দেখি। রাফি আগ্রহ সহ আমার দিকে এগিয়ে আসছে। আমি তো ভয়ে শেষ। একবার যদি ডায়েরিটা রাফির হাতে পড়ে তাহলে কি ভাবতে পারছি না কত কিছু লেখা আমার ডায়েরিতে। রাফি এক পা করে আমার দিকে আগ্রহ সহ এগিয়ে আসছে আর আমি পিছাচ্ছি। সাইমা বলল, এভাবেই এগিয়ে আসছেন কেন? রাফি বলল, ডায়েরিটা পড়বো। সাইমা বলল, এটা আমার পার্সোনাল ডায়েরি কিন্তু। রাফি বলল, তাতে কি হয়েছে, দাও। এই সুযোগে আমি দৌড় দিলাম। ছোটবেলা থেকেই খুব ভালো দৌড়াতে পারতাম, আর এভাবে দৌড়াবো রাফি ভাবতেও পারেনি। এক দৌড়ে রুমের বাইরে এসে পড়েছি। পাশের রুমে যেয়ে পালানোর চেষ্টা করলাম। পাশের রুমে একটা জায়গায় ডায়েরিটা লুকিয়ে ফেলেছি। এবার বাইরে এসে রাফির সামনে দাঁড়ালাম। ও এখনো আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে। অবশ্যই নিজেই ইচ্ছে ধরা দিলাম। রাফি বলল, বাবা এত জোরে দৌড়াতে পারো, আগে জানতাম না। সাইমা বলল, আমি ছোট থেকেই ভালো দৌড়াতে পারি। একবার স্কুলে দৌড় প্রতিযোগিতায় দৌড়ানোর জন্য ফার্স্ট হয়েছিলাম। রাফি বলল, তাহলে আমাকে দেখে এভাবে পালালে কেন? সাইমা বলল, এই রাগ করেন না প্লিজ, শোনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে দৌড় প্রতিযোগিতা করতেন, কিন্তু আপনাকে বললে তো করবেন না, তাই আমি একটু চালাকি। রাফি বলল, ও তাই নাকি? সাইমা বললেন, আপনি কথায় কথায় এত রাগ করেন কেন? আমার কিন্তু একদম ভালো লাগে না। রাফি বলল, আচ্ছা ডায়েরিটা দাও। সাইমা বলল, আপনি হেরে গেছেন, যেদিন জিতে যাবেন সেদিন পাবেন। রাফি বলল, ঠিক আছে, এই বলে রুমে চলে গেল। আমার মাথায় আবার একটা দুষ্টু বুদ্ধি এলো। আমি পড়তে না বসে রুমে গেলাম। রাফি বলল, আর কিছুদিন পর এক্সাম, আর তুমি না পড়ে কি করছো এখানে? সাইমা বলল, পড়তে মন বসে না, চলেন একটু ছাদে যাই। রাফি বলল, আবার বাইনা, প্রতিদিন রাতে ছাদে যাওয়া নিয়ে পাগলামো করো কিসের জন্য? আমি তো একদিনও যাই না। সাইমা বলল, না যে আপনি একটা সুন্নত কাজ করছেন না। রাফি বলল, মানে? সাইমা বলল, হাদিসে পড়েছিলাম নবীজি সারাদিন ব্যস্ত থাকতেন, ফাঁকে ফাঁকে স্ত্রীগণদের সময় দিতেন, তবে রাতের বেলায় চারদিক নীরব হয়ে গেলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘুরতে বের হতেন, হাঁটতে হাঁটতে কথাবার্তা বলতেন। তাই আমি একটু রাতে আপনার সাথে সময় কাটাতে চাই, কিন্তু আপনি কাটান না। রাফি বলল, সাইমা বললেন, যাবেন কি শুধু আজকের জন্য? যদি ভালো না লাগে আর কোনোদিনও জোর করব না। রাফি বলল, চলো। এর আগে ছাদে আর একদিন এসেছিলাম, কিছু সময় পরেই চলে গেছিলাম, কিন্তু আজকে অনেক সময় থাকার ইচ্ছা আছে। চারিদিকে নীরব পরিবেশ, হালকা হালকা বাতাস হচ্ছে, চাঁদের আলোয় আশেপাশে সবকিছুই অনেক সুন্দর দেখা যাচ্ছে। আকাশটাও অনেক পরিষ্কার, মাঝে মাঝে কিছু মেঘ দেখা যায়। তবে অনেকগুলো ফুল গাছ লাগানো, এর আগে দেখিনি। অনেক ফুল ফুটেছে, ভালোই লাগছে দেখতে। রাফি বলল, এই গাছগুলো অনেক দিন আগে লাগানো, বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই না? সাইমা বলল, জি, তা তো ফুটবেই, দেখতে হবে না কার বল লাগিয়েছে। রাফি বলল, তুমি অনেক দুষ্টু। সাইমা বলল, হ্যাঁ, আপনার জন্যই। রাফি বলল, ভাবছি আরও কিছু ফুল গাছ কিনে লাগাবো। সাইমা বলল, অনেকগুলো গোলাপ লাগাবেন, আর যখন গোলাপ ফুল ফুটবে সেই ফুল দিয়ে আমাকে প্রপোজ করবেন। রাফি বলল, কত শখ দেখো, এত কষ্ট করে ফুল গাছ লাগাবো আমি, যত্ন নেব আমি,
আর সেই ফুল দিয়ে তোমাকে প্রপোজ করব, কত শখ। এভাবে অনেক সময় গল্প করলাম। আকাশ ভরা তারার মিটিমিটি জ্বলছে, অসাধারণ পরিবেশ, দুজনেই আছি। দিন দিন নিজের প্রতি উদাসীন হয়ে যাচ্ছি। এর জন্য হয়তো মাথা ব্যথা করে এমন। মাথার চুলগুলো অনেক বড়, ঠিকমতো শুকায় না, কি করব বুঝতে পারছি না। ফজরের নামাজের পর অনেক সময় ধরে বইতে কিছু একটা খুঁজে চলছি। অনেক সময় পরে কাঙ্ক্ষিত এই বিষয়ে লেখা পেয়ে গেলাম। মহিলাদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা হলো মহিলার চুল লম্বা রাখবে। হাদিস শরীফ থেকে জানা যায় উম্মাহাতুল মুমিনরা চুল লম্বা রাখতেন। পরিমাণ খাটো করবে না যে পুরুষের চুলের মতো হয়ে যায়। হাদিস শরীফে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিণী মহিলার প্রতি অভিশাপ করা হয়েছে। চুল কাটার ক্ষেত্রে বিজয়ীদের অনুকরণ করবে না, কারণ হাদিসে বিজয়ীদের অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। অতএব যে মহিলার চুল এত লম্বা যে কিছু অংশ কাটলে পুরুষের চুলের সাথে সাদৃশ্য হবে না, তার জন্য ওই পরিমাণ কাটা জায়েজ হবে। পক্ষান্তরে যার চুল তত লম্বা নয়, বরং অল্প কাটলেই কাঁধ সমান হয়ে যাবে এবং পুরুষের বাবরি চুলের মতো দেখা যাবে, তার জন্য অল্প করেও কাটার অনুমতি নেই। তবে জটিল অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে চুল ছোট করা, এমনকি জরুর বশত কামানোর অনুমতি রয়েছে। অতএব 4 আঙ্গুল পরিমাণ কাটা যাবে। এক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং চুল বেশি বড় থাকলে, যেমন কোমর সমান চুল থাকলে তার 4 আঙ্গুলের বেশি পিঠের মাঝামাঝি করে কাটা জায়েজ। তবে সর্বাবস্থায় ফ্যাশনের অনুকরণ করা থেকে বিরত থাকা জরুরি। উপরোক্ত মূলনীতির আলোকে মহিলারা তাদের চুল খাটো করতে পারবে। এর জন্য সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। আর কেউ নাজায়েজ পরিমাণ কেটে ফেললে বা বিজাতীয় অনুকরণ চুল কেটে ফেললে তওবা ইস্তেগফার করতে হবে। নারীদের চুল বিনি বা ঝুঁটি গেঁথে মাথা বাঁধা উত্তম। চুল বেশি বা লম্বার আন্দাজ যেন পরপুরুষ না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখা নারীর কর্তব্য। কারণ নারীর সুকেশ এক সৌন্দর্য যা পরপুরুষের সামনে প্রকাশ করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে কিছু এমন লোক হবে যাদের নারীরা হবে অর্ধগণ্য, তাদের মাথা ক্রিস উটের কুজের মতো হবে। তোমরা তাদের অভিশাপ করো, কারণ তারা অভিশপ্ত। চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহার করা হারাম। স্বামী চাইলে তা মাথায় লাগানো যাবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত করেছেন ওই সব নারীর উপর যারা পরচুলা লাগিয়ে দেয় এবং পরচুলা লাগাতে বলে। খেজাবের বিধান সৌন্দর্য বৃদ্ধির জন্য। নারীরা কালো খেজাব ছাড়া অন্যান্য খেজাব দিয়ে চুল রাঙাতে পারে। ফ্যাশনের জন্য চুল ছোট ছোট করা কাটা বৈধ নয়, তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে সামান্য কাটতে পারে, কিন্তু না কাটাই উত্তম। কেননা বেশি চুল নারীর সৌন্দর্য। ভ্রু প্লাগ ও নকশা আঁকা স্বামী চাইলেও কপালের পশম চাছা ও ভ্রু প্লাগ করা জায়েজ নেই, কেননা এর দ্বারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয়, যার অনুমতি ইসলামে নেই। এভাবেই মুখে বা হাতে সুই ফুটিয়ে নকশা আঁকা বা ট্যাটু করা বৈধ নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ওই নারীদের ওপর যারা দেহাঙ্গে উল্কি উত্তীর্ণ করে এবং যারা করায়, যারা ভুরু চেঁচে সরু প্লাগ করে, যারা সৌন্দর্য বৃদ্ধির মানুষের দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করে এবং যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করবেন।